ক্রিসমাস ডেতে সবথেকে বেশি প্রচলন হচ্ছে কেক রেসিপি। তবে আমরা কিন্তু কোনো ক্রিসমাস ডে পালন করতেছি না। এখানে বরাবরের মতোই বিকেলবেলাতে কেক খাওয়ার ইচ্ছা ছিল বাচ্চাদের। বাচ্চারা বায়না ধরেছিল। সেজন্য আরও একটি কেক তৈরি করে ফেললো আমার ভাইয়ের বউ। তো ভাবলাম যে এই কেকের ডেকোরেশনটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই। এজন্যই ভিডিওটা করা। কিছুদিন আগে আমি তার হাতের আরও একটি কেক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। যে ভিডিওটা থেকে আপনারা জানতে পেরেছেন সে খুবই সুন্দর কেক বাসায় তৈরি করতে পারে। এখন কিন্তু ক্রিসমাস ডে উপলক্ষে প্রত্যেকটা ঘরে ঘরেই এটা সেলিব্রেট করা হচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলে এবং বিশেষ করে অন্যান্য কান্ট্রিগুলোতে। আর এই সময়টাতে সবাই অনেক বেশি কেক বানিয়ে থাকে, কেক দিয়ে সেলিব্রেট করে থাকে। তো আমার এই কেকটা দেখে মানে তার এই কেক বানানোটা দেখে আমার এই কথাটাই বিশেষ করে মনে পড়ে যাচ্ছিল। তবে আমরা কিন্তু মুসলমান ঘরের সন্তান এবং শেষ নবীর উম্মত। আমাদের এই ধরনের কোনো কিছুই পালন করা হয় না বা আমরা এগুলা মানিও না। যাই হোক, কেক খেতে ইচ্ছা করতেছিল সেই হিসাবে বানানো হচ্ছে এবং সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর বরাবরের মতো তার কেকগুলা দেখতে খুবই সুন্দর হয় এবং খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। আসলে ঘরে তৈরি কেক খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। এতে কেমিক্যাল জাতীয় প্রত্যেকটা ডেজার্টই কম থাকে, ক্রিমগুলো আর কি কম থাকে। তবে বর্তমানে কেকের যে পরিমাণ ব্যবসা শুরু করে দিয়েছে আমাদের দেশের ভাই ও বোনেরা, সেইগুলা দেখলে মানে কেকটাকে ভিডিও করতে লজ্জা বোধ লাগে, এরকম একটা বিষয়। তবে কি আর করার, নিজেরা বানাতে পারলে ঘরে তৈরি করে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে আমাদের কেকটাও কিন্তু দারুণ ছিল। দেখেন উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছে আর এটা কিন্তু সম্পূর্ণ বানানো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে কেকটাকে ফ্রিজে রেখে দিবে ১ ঘন্টার জন্য এটা সেটআপ দেওয়ার জন্য। আর হলো লাস্টে বের করে কেটে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। তো বাচ্চারা তো খুবই মজা করে খাচ্ছিল, কারণ সেদিনের থেকে আজকের কেকটা বেশি মজা ছিল আর সবাই কিন্তু খুবই টেস্টি করে খেয়েছে আলহামদুলিল্লাহ। সিম্পলের মধ্যে কেকটা বানানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।